জুমার দিন আপনারা এই 5টা আমল কেউ মিস করবেন না। জুমার দিন আসার পরে এক শ্রেণীর মানুষ যারা মুমিন যারা রয়েছে তারা নেক আমল করার কারণে ব্যস্ত হয়ে পড়ে। আবার এক শ্রেণীর মানুষ রয়েছে তারা জুমার দিন আসলেই তারা বিভিন্ন কাজের ভিতরে নিমজ্জিত হয়ে পড়ে, দুনিয়াবী সাংসারিক কাজের ভিতরে তারা নিমজ্জিত হয়ে পড়ে। মনে রাখবেন যে জুমার দিন তো সেই দিন সপ্তাহের ভিতরে যতগুলো দিন রয়েছে তার ভিতরে শ্রেষ্ঠ দিন হলো এই জুমার দিন। এই জুমার দিনের অসংখ্য ফজিলত রয়েছে, জুমার দিনে অসংখ্য নিয়ামত রয়েছে এই জুমার দিনকে কেন্দ্র করে। এই জন্য এই 5টা আমল আপনারা কেউ মিস করবেন না। সর্বপ্রথম আপনারা চেষ্টা করবেন যে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ার কাছে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা এই দোয়া আপনাদেরকে ফেরত দেবেন না। তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে আপনারা ফজরের নামাজ অবশ্যই জামাতের সাথে আদায় করবেন। অনেক মানুষ যেহেতু সপ্তাহে একদিন ছুটি পায়, 2 দিন ছুটি পায়, তারা এই শুক্রবারকে ঘুমানোর দিন হিসাবে তারা বিবেচিত করে নেয়। এই দিন তারা একেবারে দুপুর পর্যন্ত ঘুমায়, যে বাকি একটা সপ্তাহ ঘুমাতে পারে না, রেস্ট নিতে পারে না, এজন্য তারা বেশি করে রেস্ট নেয়। তো মনে রাখবেন যে সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন যেহেতু শুক্রবারের দিন, আর মুমিন এই দিনকেই কাজে লাগাবে, আর যারা দুনিয়াবী চিন্তা ভাবনা করবে তারা এই দিনকে হেলাই কাটাবে। এই জন্য সর্বপ্রথম আপনার প্রথম আমল হবে আপনাদের সম্ভব হয় তাহাজ্জুদের নামাজ পড়া, এরপরে জামাতের সাথে ফজরের নামাজ পড়া। এরপরে আপনারা সারা দিনের ভিতরে যখনই সময় পাবেন আমরা বেশি বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করব। কারণ আমরা সপ্তাহের ভিতরে যত সময় দুরূদ পাঠ করি, এই দুরূদ শুক্রবারের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পৌঁছায়, দিয়ে তোমার অমুক বান্দা তোমার উপরে দুরূদ পাঠ করেছে, অমুক বান্দা অমুক জায়গা থেকে তোমার জন্য দুরূদ পাঠিয়েছে। এজন্য বেশি বেশি যত সম্ভব আমরা দুরূদ পাঠ করি। যদি মোটেও না করতে পারি, ছোট যে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটু বারবার আমরা পড়বো ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, আমরা জুমার সালাতে যাওয়ার আগে সূরাতুল কাহাফ তেলাওয়াত করব। সূরাতুল কাহাফ তেলাওয়াতের অসংখ্য ফজিলত রয়েছে। সূরা কাহাফ যদি আপনি তেলাওয়াত করেন তো বিগত এক সপ্তাহের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, দাজ্জালের ফিতনা থেকে আপনাদেরকে হেফাজত করবেন, কিয়ামতের দিন আপনার নূর করে দিবেন, আপনার মুখটাকে উজ্জ্বল করে দিবেন। বিভিন্ন ফজিলত রয়েছে। এজন্য যতগুলো ফজিলত পাওয়া যায় এই সূরা কাহাফকে কেন্দ্র করে প্রায় 10-12টা ফজিলত পাওয়া যায়। 10-12টা ফজিলত বলতে গেলেই তো 5-7 মিনিট চলে যাবে। তো এই সূরা কাহাফ আপনারা অবশ্যই তেলাওয়াত করবেন। এরপরে 4 নম্বরে আপনারা উত্তম রূপে গোসল করবেন এবং আপনারা উত্তম কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে আপনারা পায়ে হেঁটে মসজিদে আসবেন। চেষ্টা করবেন পায়ে হেঁটে মসজিদে আসার, কোনো বাহন না ব্যবহার করার। এরপরে আগে আগে আপনারা মসজিদের ইমাম সাহেবের কাছাকাছি বসবেন। কাছাকাছি বসে আপনারা চেষ্টা করবেন ইমাম সাহেব যখন খুতবায় উঠে এই আযান এবং ইকামতের মাঝে এই জায়গাটায় আপনারা দোয়া করবেন। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে, এজন্য এই সময় দোয়া কবুল করবেন, এই দোয়া করবেন আপনারা। এরপর জামাতের সাথে নামাজ আদায় করবেন। জামাতের সাথে নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে আপনারা দোয়া করবেন। এই বাকি কাজগুলো যেগুলো বললাম, আপনারা উত্তম রূপে গোসল করবেন, পায়ে হেঁটে মসজিদে আসবেন, যত সম্ভব আগে আগে বসবেন, খুতবা মনোযোগ সহকারে শুনবেন, নামাজ 2 রাকাত জামাতের সাথে আদায় করবেন। এটা যদি করতে পারেন তাহলে যে প্রত্যেকটা কদম দিয়ে হাঁটতে হাঁটতে আপনি এসেছেন, এই প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা আপনাদের বিগত 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং 1 বছরের ভিতরে যে সগীরা গুনাহগুলো রয়েছে আল্লাহ তাআলা এই সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, সরাই দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমলটা আপনারা অবশ্যই করবেন। এরপরে 5 নম্বরে আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে এদিন দোয়া করেন, বিশেষ করে জুমার পরে 2 আযান এবং ইকামতের মাঝে এবং আসর থেকে নিয়ে মাগরিব রাত পর্যন্ত এই সময় দোয়া কবুল হয়। তো এই সময় আপনারা বেশি বেশি দোয়া করবেন। এই 5টা আমল আপনারা কেউ ছাড়বেন না। 1 নম্বরে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। 2 নম্বরে ফজরের নামাজ আপনারা জামাতের সাথে আদায় করবেন। 3 নম্বরে আপনারা সূরাতুল কাহাফ তেলাওয়াত করবেন। এরপরে 4 নম্বরে আপনারা উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে যাবেন, যত সম্ভব একেবারে ইমাম সাহেবের কাছাকাছি বসবেন, মনোযোগ সহকারে খুতবা শুনবেন এবং 2 রাকাত নামাজ জামাতের সাথে আপনারা অবশ্যই আদায় করবেন। এরপরে 5 নম্বর এবং সর্বশেষ আপনারা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, জুমার নামাজ শেষে দোয়া করবেন এবং আসর থেকে নিয়ে মাগরিব রাত পর্যন্ত এই সময় দোয়া করবেন। এই 5টা আমল যেন জুমার দিন কারণ মিস না হয়।